নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা WBSCT সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের ম্যাথামেটিক্সে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি MCQ কিছু প্রশ্ন তোমাদের জন্য সলিউশন করাচ্ছি পার্ট ওয়াইজ। আজকে ওই MCQ সলিউশন সিরিজের পার্ট 3 ভিডিও। তো এই প্রশ্নগুলো যদি তুমি এক্সামের আগে রেডি করে যাও তোমার খুব উপকার হবে এবং খুব ভালোভাবে এক্সামে তুমি পাস করে যাবে। তো চলো শুরু করি। 10টা প্রশ্ন অলরেডি করানো হয়েছে, আজকে 11 নম্বর প্রশ্ন। ইফ ইউ এক্স কমা ওয়াই ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দেন ফাইন্ড ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স তোমাকে ফাইন্ড করতে বলেছে। সলিউশন করছি, ঠিক আছে। প্রথমে লিখবে গিভেন। গিভেন যেটা দেওয়া আছে সেটা ভালো করে তোমাকে লিখতে হবে। কি দেওয়া আছে? ইউ ইজ দ্য ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা দেওয়া আছে, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি বোথ সাইড, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, আমরা কি পাই? আমরা পাই ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, এই সাইডে পাবো, ইকুয়ালস টু ডিডিএক্স অফ কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই ওয়াইয়ের ডেফিনেশন কি? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স অফ ওয়াই বাই এক্স। প্রথমে ওয়াই বাই এক্সের ডিফারেন্সিয়েট করলাম, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার ওয়াই বাই এক্সের ডিফারেন্সিয়েট যদি করি তাহলে ওটা দাঁড়ায় যেমন আগেরটা আছে থাকবে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্সের ডিফারেন্সিয়েট হবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু তোমার কি দাঁড়ায়? উপরে হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, উপরে হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই, নিচে কত হয়ে যাচ্ছে? নিচে হয়ে যাচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হলো কিন্তু অ্যান্সার। একবার ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ, একবার এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ, কিছুই নেই প্রশ্নটিতে। নেক্সট চলে যাব, দেখো দ্বিতীয় প্রশ্ন তোমাদের 12 নম্বর প্রশ্ন। ইফ এক্স বার ইকুয়ালস টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই বার। ওয়াই বারের তোমাকে কিন্তু ভ্যালু বার করতে দিয়েছে। একটা সহজ প্রশ্ন, তোমরা নিজেরাও বুঝতে পারছো, ঠিক আছে। দেখো গিভেন, প্রথমে গিভেন বলে লিখতে হয়, যেটা কিন্তু সলিউশনের মেন নিয়ম। যেটা দেওয়া আছে সেটা লিখো। গিভেন কি দেওয়া আছে? গিভেন ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 3, এটা দেওয়া আছে আমাদের, কোনো অসুবিধা নেই। এবং কি দেওয়া আছে? এক্স বার ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে আমরা ওয়াই বার কি পাবো? ওয়াই বার ইকুয়ালস টু 2x বার প্লাস 3 যেমন আছে। তাহলে 2x বার, এক্স বার কত? এক্স বার হচ্ছে 3 প্লাস তোমার 3, অতএব 3 দুগুণে 6 প্লাস 3, অতএব ওয়াই বার ইকুয়ালস টু 9। অপশান কি আছে? অপশান 6 এ হবে না, অপশান বি 12 হবে না, অপশান সি 15 হবে না, অপশান ডি 9, এটাই হবে এর আনসার। নেক্সট চলে যাব, দেখো if A equals to A matrix equals to 1 2 3 4 and B matrix equals to 2 1 4 3, then evaluate 2A minus B। কিছুই নেই, একদম সহজ সরল একটা প্রশ্ন। 2A প্রথমে বার করব, 2A সমান সমান 2 ইন্টু ম্যাট্রিক্স কি আছে 1 2 3 4, তাহলে 2 1কে 2, 2 দুগুণে 4, 2 3 6, 4 দুগুণে 8, এটা 2A হয়ে গেল। বি দেওয়াই আছে, গিভেন 2 1 4 3, গিভেন এটা, ঠিক আছে। অতএব 2A মাইনাস বি যদি আমি করি তাহলে কি দাঁড়াবে? 2A মাইনাস যদি আমি বি করি তাহলে 2 4 6 8 মাইনাস 2 1 4 3, তাহলে এটা হয়ে গেল 2 মাইনাস 2 0, 4 মাইনাস 1 3,
6 - 4 2, 8 - 3 5, মানে 0325, এটাই হয়ে গেল এর আনসার। কত সহজ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসবে তোমাদের 2 মার্কসে, মানে বুঝতেই পারছো। নেক্সট দেখো আরেকটা ম্যাট্রিক্স থেকে প্রশ্ন, ফাইন্ড দ্য ভ্যালু অফ স্মল এ ইফ এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু 2a15 ইজ সিঙ্গুলার। যদি এ ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় তাহলে তোমাকে ভ্যালু বার করতে দিয়েছে, তোমার কত এর ভ্যালু তোমাদেরকে বার করতে দিয়েছে, কিছুই নেই প্রশ্নটাতে। সিঙ্গুলার ম্যাট্রিক্সের শর্ত কি সেটা তোমাদেরকে লিখতে হবে। সিঙ্গুলার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যে সেটা কিন্তু 0 হবে, এই যে ম্যাট্রিক্সটার ভ্যালু সেটা 0 হবে, অর্থাৎ 2a15 এটা কত হবে, এটা তোমার এই যে ম্যাট্রিক্সটা এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0 হবে, 0 হবে। তাহলে ম্যাট্রিক্সের ভ্যালু কত, 5 দুগুণে 10 মাইনাস এ ইকুয়ালস টু 0, অতএব মাইনাস এ ইকুয়ালস টু -10, এ ইকুয়ালস টু 10। এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি, এর ভ্যালু বার করতে বলেছে, প্রত্যেকে পারবে, কোনোই অসুবিধা নেই এরকম প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট লাস্টের প্রশ্নটা একটু টাফ নিয়েছি, দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইনভার্স অফ দি ম্যাট্রিক্স এ। এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 - 1 0 3, তো এর আমাদেরকে ইনভার্স বার করতে হবে। তো চলো সেটা করি, এমন কিছু কঠিন না, সহজই, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হিয়ার আমাকে এ ম্যাট্রিক্স কত দিয়েছে, এ ম্যাট্রিক্স আমাকে দিয়েছে দেখো 1 - 1 0 3, এটা এ ম্যাট্রিক্সটা দিয়েছে, ঠিক আছে। তাহলে ভ্যালু অফ দি ম্যাট্রিক্স কত, মড এ কত, আমার মড এ ম্যাট্রিক্স ভ্যালু কত, ম্যাট্রিক্স ভ্যালু হচ্ছে আমার দেখো 1 ডিটারমিনেন্ট ভ্যালু 1 - 1 0 3, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে দেখো 3 + 0 ইকুয়ালস টু 3। 3 যেহেতু 0 নয় তাহলে এর এ ইনভার্স অবশ্যই এক্সিস্ট করবে, এর এ ইনভার্স কিন্তু এক্সিস্ট করবে, আগে দেখে নিতে হবে। যদি 0 হয় তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে না, 0 না হলে এ ইনভার্স আমার এক্সিস্ট করবে। নাও এখন দি কোফ্যাক্টরস অফ দি এলিমেন্ট, কোফ্যাক্টরস অফ দি এলিমেন্ট, কী কী এলিমেন্ট আছে, 1 - 1 0 3, ইন ডিটারমিনেন্ট অফ এ আর রেসপেক্টিভলি, এর কোফ্যাক্টর কী কী হবে, রেসপেক্টিভলি VELY না VLY, যাই হোক VELY মনে হয়, 3 0 1 1 3 0 1 1। অতএব অ্যাডজাসেন্ট অফ এ কত হবে, অ্যাডজাসেন্ট অফ এ হবে 3 1 0 1। অতএব আমার এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজেসেন্ট বলি আমি এ ডি জে অফ এ বাই মড অফ এ ইনভার্স বার করার ফর্মুলা। এ ইনভার্স কিন্তু বার করতে দেয় প্রত্যেক বছর, তাহলে 1/3 যেমন ছিল আগে চলে আসবে, এটা হয়ে যাবে 3 1 0 1। ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কত 3, তাহলে 1/3 ইন্টু অ্যাডজেসেন্ট অফ কত 3 1 0 1, এটাই হচ্ছে কিন্তু আমার এ ইনভার্সের অ্যান্সার। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসবে, তাই এই প্রশ্নগুলো সলিউশন তোমাদেরকে করতেই হবে। পার্ট 3 দিলাম, পার্ট 4 আসছে আজকেই। ধন্যবাদ।